প্রিয় বিএ অনার্সের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের SECA 1 যে পেপারটি রয়েছে, সেই পেপার থেকে আজকে আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 1 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সাবজেক্টটি হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগ্যাল লিটারেসি। তো এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার দিয়ে দিয়েছি, যেটি তোমরা সলভ করলে সেখান থেকে 50 থেকে 55% প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং গুরুত্বপূর্ণ কিছু 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা অনার্স ক্যান্ডিডেট রয়েছে তারা একটু দেখে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থার যে কোনো দুটি আইন উল্লেখ করো। ঠিক আছে, দেখে নাও। FIR এর পূর্ণ রূপ কী? ভারতীয় দণ্ডবিধির কোন ধারা অনুসারে মিথ্যা FIR দণ্ডনীয় অপরাধ? পারিবারিক হিংসা আইন কোন সালে প্রণীত হয়? 2005। গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার উল্লেখ করো। গ্রেপ্তারের কারণ জানার অধিকার রয়েছে। হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের কী নির্দেশ আছে? হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের যে নির্দেশ হলো, আটক ব্যক্তি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তাহলেই তাকে হাতকড়া পরানো যেতে পারে। এক্ষেত্রে পুলিশ অফিসারকে কারণ লিখে রাখতে হবে। প্রমাণ কত ধরনের হয়? প্রমাণ 3 ধরনের হতে পারে: মৌখিক প্রমাণ, নথিভুক্ত প্রমাণ এবং বিশেষ অবস্থা সংক্রান্ত প্রমাণ। চলে আসবো পরবর্তী প্রশ্ন এবং উত্তর নিয়ে। দেখো, কত সালে ভারতের রাষ্ট্রপতি ফৌজদারি সংশোধনী আইন স্বাক্ষর করেন? 2019 সালে। ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থার উল্লেখিত যে কোনো একটি আইনের উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। জামিন কি? কোন পরিস্থিতিতে জামিন নাকচ হতে পারে তার একটি উদাহরণ দাও। IPS এর পূর্ণ রূপটি কি? ইন্ডিয়ান প্যানেল কোড। রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপরাধের উল্লেখ করো। সরকারি সম্পত্তি ধ্বংস করা। ভারতের ব্যক্তিগত আইন সম্পর্কিত একটি বিষয় উল্লেখ করো। বিশেষ বিবাহক আইনটি কি? ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট 1872 অনুসারে আইনত বিবাহ বিচ্ছেদের দুটি কারণ উল্লেখ করো। মানসিক ব্যাধি বা ব্যভিচার। কত সালে উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকারের উল্লেখ করো? 1986 সালে উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকারের উল্লেখ করো। হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা উল্লেখ করো। পণপ্রথা নিরোধক আইনের মূল লক্ষ্য কী? সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার একটি উপায় উল্লেখ করো। তথ্যের অধিকারের আইনটি কেন তৈরি করা হয়? প্রশ্নটি দেখে নাও। সাইবার আইনের যে কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো। TAD এর সম্পূর্ণ রূপটি কী? জাতীয় মানবাধিকার কমিশন কত সালে গঠিত হয়? 1993 সালে। রাজ্য ফৌজদারি আদালত কাঠামোর সর্বোচ্চ আদালত কোনটি? রাজ্যের হাইকোর্ট। ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন দুটি ক্ষেত্রের উল্লেখ করো। যদি বিচারযোগ্য অপরাধ হয়, পুলিশ অফিসারের কাজে কেউ যদি বাধা দেয়। FIR কার কাছে দাখিল করতে হয়? অফিস ইনচার্জ, থানার বড়বাবু বা অফিস ইনচার্জ এর কাছে FIR দাখিল করতে হয়। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও। আশা করি তোমরা এখান থেকে বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো যদি তোমাদের পার্ট 2 এর দরকার পড়ে, যে পার্ট 2 স্যার আরও প্রশ্ন আমাদের দিন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি আগামীকাল তোমাদের অবশ্যই পার্ট 2 এ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেবো। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।